সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নওদাহ সেকেন্ডারি অনলাইন স্কুল ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি সুকান্ত মিস্ত্রি, সহকারী শিক্ষক বিজ্ঞান, নওদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আজকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে আমরা নিউটনের সূত্র থেকে জড়তা ও বলের ধারণা অর্জন করতে সমর্থ হব। তো প্রথমত আমরা আসি যে নিউটনের প্রথম সূত্রটি কী ছিল। তো নিউটনের প্রথম সূত্রটি বলা হয়েছিল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তো বিষয়টা কেমন হতে পারে যে আমরা এই বোর্ডটাকে যদি বিবেচনা করি স্থির অবস্থায় আছে, এখন যদি বাহ্যিক কোনো প্রভাব বল বা তাপ চাপ যদি কাজ না করে, যেমন আছে তেমন থাকে, অথবা বলটি যদি খসে না পড়ে, তাহলে অথবা এটা যদি পোকা না লাগে, তাহলে এটি যে অবস্থায় আছে সারা জীবন এই অবস্থায় থাকতে চাইবে। আবার একটা গতিশীল গাড়ি কোনো সোজা পথে চলছে, গাড়িটার ইঞ্জিন যদি কখনো ডিস্টার্ব না দেয়, ফুয়েল যদি কখনো না ফোড়ায়, তাহলে সর্বদা, এবং রাস্তাটি যদি ওরকম স্বাভাবিক থাকে, তাহলে গাড়িটি সারা জীবনে চলতে থাকবে। এটা বলা হচ্ছে ফিজিক্সের অংশ থেকে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে নিউটনের প্রথম সূত্র, তার আলোকে কথাটি বিবেচনা করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে। তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্রটি কী ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। এরপর ভিত্তি করে জড়তার সংজ্ঞা প্রদান করা হয়েছে। জড়তার সংজ্ঞায় বলা হচ্ছে কি, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। এখন কোনো বস্তু বলতে আমরা বুঝে থাকি কি, হয় সেটি স্থির বস্তু, না হয় গতিশীল বস্তু। তাহলে জড়তাকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে কি, স্থির বস্তু চিরকাল যদি স্থির থাকতে চায়, এই থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে। স্থিতি জড়তা, স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে। গতি জড়তা গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলে। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা
এবং জড়তা থেকে স্থিতি জড়তা, গতি জড়তা সুন্দর ব্যাখ্যা আমরা করতে সামর্থ্য হলাম। তো স্থিতি জড়তা, গতি জড়তা আমরা উদাহরণ দিতে পারি। কেমন? আমরা যদি কোনো স্থির পরিবহন বা মোটর সাইকেলে স্থির উঠলাম, ওঠার পর যদি গাড়িটি হঠাৎ করে খুব দ্রুত চলা শুরু করে, স্টার্ট দিয়ে খুব দ্রুত চলতে শুরু করলো, তাহলে কি হলো? যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়বে? যাত্রীরা সব পিছনের দিকে হেলে পড়বে। কারণ কারণ এই যে গাড়ি বা পরিবহনের ইঞ্জিন সংলগ্ন অংশটি গতিশীল হচ্ছে, কিন্তু আমরা যারা বসেছিলাম তাদের ভিতরে স্থিতি জড়তার জন্য পিছনের দিকে তারা হেলে পড়ছে। এটি স্থিতি জড়তার উদাহরণ। গতি জড়তার উদাহরণ, এখন গাড়িতে বা পরিবহনে, চলন্ত পরিবহন বা চলন্ত গাড়ি যদি হঠাৎ করে খুব কড়া ব্রেক করা হয়, তাহলে দেখা যায় অনেক সময় যাত্রীরা পিছনের সিট থেকে সিটকে সামনে চলে যাবে। কারণ কি? কারণ ইঞ্জিন সংলগ্ন অংশটি স্টপ হয়ে গেছে বা স্লো হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে গতি জড়তা কাজ করছিল, যে জন্য ইঞ্জিনটা স্লো বা স্টপ হওয়ার সত্ত্বেও প্রত্যেকে গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়লো বা ছিটকে পড়লো। এটি হচ্ছে গতি জড়তার উদাহরণ। তা সত্ত্বেও তোমরা স্থির জড়তা এবং গতি জড়তা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। তাহলে আমাদের যে অংশ ছিল নিউটনের যে জড়তা, সেই জড়তার ধারণা আমরা পেলাম। এখন বলের ধারণা, সেক্ষেত্রে খেয়াল করি আমরা বলের ধারণার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসতে হবে। তো নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? ছিল বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তো আমরা এই ব্যাখ্যাটা থেকে বলের ধারণা পাব। তো কেমন? যে আমরা ধরলাম একটা এম কেজি ভরের বস্তু, যা আদি ছিল ইউ, এর উপর এফ মানের একটা বল প্রয়োগ করা হলো। কত মানের বল প্রয়োগ করা হলো? এফ মানের বল প্রয়োগ করলে ওই এম ভরের বস্তুটি টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে যদি ধরি আমরা এরকম, যে ধরি ইউ আদি বেগ বিশিষ্ট এম কেজি ভরের বস্তুর উপর টি সময় ধরে এফ মানের বল প্রয়োগ করলে সেই বেগ ভি প্রাপ্ত হয়। সেই বেগ ভি প্রাপ্ত হয়।
তাহলে আমরা এখান থেকে স্পষ্ট ধারণা পেলাম, কি বললাম, যে ইউ আদি বেগ বিশিষ্ট এম কেজি ভরের একটি বস্তুর উপর টি সময় ধরে এফ মানে বল প্রয়োগ করলে এটি সেই বেগ ভি প্রাপ্ত হয়। তাহলে সূত্র মতে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় সূত্র মতে যে আমরা যদি এখানে সাইড নোটে লিখে দিই, এম ইউ সমান আদি ভর বেগ, আদি ভর বেগ, এম ভি সমান শেষ ভর বেগ, এম ভি মাইনাস এম ইউ সমান ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ বাই টি সমান ভর বেগের পরিবর্তনের হার। তাহলে সূত্রমতে কি ছিল, যে প্রযুক্ত বল, প্রযুক্ত ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান সমান পদ আর একটি ধ্রুব পদ, এখানে ধ্রুব পদটি আমরা ধরলাম কে, এম কমন লেগে আসে এম ভি মাইনাস ইউ বাই টি। আমরা ইতিপূর্বে জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, সেটি আসলে কোথা থেকে, ভি ইকুয়াল ইউ প্লাস এ ডি, এই সমীকরণ থেকে আসলো। তাহলে কি হলো সমীকরণটি, এফ ইকুয়াল কে ইনটু এম, ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা ত্বরণ এ কে লিখতে পারি। তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এবার যদি আমরা জানি যে বলের একটা কিলোগ্রাম, এফ সমান সমান 1 নিউটন, এম সমান 1 কেজি ও এম সমান 1 কেজি ও এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে কে ইকুয়াল 1 হয়। তাহলে কে এর মান 1 নং-এ বসালে দেখা যায় এফ ইকুয়াল এম এ, অর্থাৎ বল ভর ও ত্বরণের উপর নির্ভর করে। তো যেহেতু তাহলে আমরা এখানে বলের ধারণাটা পেলাম, যে বল এফ ইকুয়াল ভর গুণ ত্বরণ। বাংলা যদি আমরা লিখতে পারি, কি লিখতে পারি, বল সমান সমান ভর গুণ ত্বরণ। তাহলে নিশ্চয় আমরা এই বলের ধারণাটি পাইলাম। এ বাদেও যদি আমরা বলের সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারি, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায় এবং গতিশীল বস্তু তার গতির পরিবর্তন, গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, সেই ধর্ম বা সেই বিশেষ বৈশিষ্ট্যকে আমরা বল বলি। সেটা হলো সংজ্ঞাগতভাবে। কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যাল অংশ থেকে প্রমাণ করতে চাই বা গাণিতিক অংশ দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এফ ইকুয়াল এম এ এই অংশটি দেখাতে সমর্থ হব। নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিউটনের সূত্র থেকে জড়তা এবং বলের ধারণা, এই দুটি বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছ। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে দোয়া করি আমরা প্রত্যেকে, যাতে এই করোনা ভাইরাস দ্রুতই চলে যেতে পারে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দ্রুতই খুলে যেতে পারে। আমরা শিক্ষক ছাত্রছাত্রী যাতে আবার শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি এসে ক্লাসে অংশগ্রহণ করতে পারি। সকলকে
আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।